আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এরকম দৃশ্য আসলে গ্রামে না আসলে দেখতাম না। আসলে দৃশ্যটা দেখারও একটা কারণ আছে। এখানে একবারে নদীর পাশে বাড়িটা, অনেক চমৎকার একটা বাড়ি ছিল এবং একটা পুকুর ছিল। এই পুকুরে আমি ছোটবেলায় সাঁতার কাটছি, গোসল করছি, বাট এখন আর হচ্ছে না, কারণ নদীতে ভেঙে নিয়ে যাচ্ছে, যার কারণে মাছ ধরছে। এটা বলে রাখা ভালো, এটা আমার এক দোস্তের বাসা, আমার ছোটবেলার বাল্যকালের বন্ধু। তো আমার সেই বন্ধুর বাসায় আমি প্রায় সময় থাকতাম, লেখাপড়া করতাম, আমার বন্ধুর সাথে একসাথে স্কুলে যাইতাম আইতাম, একবার আমার ভাইয়ের মতনই ছিল। যাই হোক, দুঃখজনক এখন নদীতে ভাঙ্গা নিয়ে যাচ্ছে, তার বাড়ি তো নিয়েই গেছে, বাট এখন পুকুরটা আছে, পুকুরটা একবারে শেষ প্রান্তরে, ভাঙ্গা যাবে একটু পরে, যার কারণে মাছটা যা আছে সব ধরে নেওয়ার জন্য প্রস্তুতি নিছে। ওই যে আমার দোস্ত দেখা যেতে আছে, জাল টানতে আছে, পানিও বেশি নাই, অল্পটুক পানি আছে, যার কারণে সবাই মাছগুলা ধরার জন্য চেষ্টা করতেছে। মাছ আছে অল্প অল্প, হালকা হালকা। ওই যে চুলালা, সাদা চুলালা দেখা যায়, ওইটা হইলো দাদা, আমাদের সবার দাদা। দাদা কি অবস্থা? এদিক তাকান একটু। যাই হোক, দাদা শুনতে পাইতেছে না, আমি অনেক দূরের থেকে ভিডিও করতেছি তো, যার কারণে। যাই হোক, খুব ভালোই লাগলো, যে কারণে ভাবলাম যে আপনাদের লগে শেয়ার করি। ওই যে আমার দোস্ত দেখা যাইতেছে মাছ ধরতে আছে। আর এই হইলো নদী, এদিক দিয়া জাহাজ আসা যাওয়া করে, ঢাকা টু চিটাগাং, চিটাগাং টু ঢাকা, এদিক দিয়ে যাওয়া আসা করে আমাদের একবারে বাড়ির লগে দিয়া। যদিও এখন বাড়ি আমাদের না, এখানে এক সময় ছিল, নদীতে নিয়ে চলে গেছে। নদীরে তুই একটু দয়া কর, ভাইজান মাছ পাইছেন? ধরুন একটা রুই মাছে কি হয়, ওই নদীতে যাই মারেন না, নদীতে জাল মারেন, দেখবেন মাছ আরো বেশি পাইবে। নদীর ভিতরে অনেক মাছ আছে, আর না হলে বসি ফেলান। খেজুর গাছ ছিল, অনেক সুন্দর সুন্দর গাছ আছিল পুকুর পাড়ে। এই যে বাড়িটা ছিল, এই জায়গায়, ঠিক এই জায়গায় বাড়িটা ছিল, ওয়াল করা ঘর ছিল, ভেঙে লেগেছে। এই যে মাটি পড়তে আছে, মনে হয় এখনই পড়বে, এটা ভেঙে যাইবে মনে হয়। যাই হোক, ভিডিওটা কিরকম লাগলো আপনাদের কাছে একটু জানাবেন। যদিও অনেক কথা ভালিমভাবে